চোখ এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুখ খুলল কালীঘাটের কাকু, ফেটে গেল মমতার ঢোল। সিবিআইয়ের জালে অবশেষে ধরা পড়ল কাকু, আর তাতেই ডুবল ভাইপো অভিষেক ব্যানার্জি। দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে কাকুকে প্রথমে গ্রেপ্তার করেছিল ইডি। দীর্ঘদিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। পরে একই মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কাকু আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না বলে সিবিআই বারবার খালি হাতে ফিরতে হচ্ছিল। আদালতে তারা জানিয়েছিল কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে, সেই কারণে তাকে সোন অ্যারেস্ট করতে চায় সিবিআই। কাকুর অসুস্থতার কারণে দীর্ঘদিন সেই প্রক্রিয়া ঝুলেছিল। পরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় আদালত থেকে। এরপর শর্ত সাপেক্ষ অন্তর্বর্তী জামিন পান সুজয় কৃষ্ণ ভদ্র। অসুস্থতা কাটিয়ে 11 ফেব্রুয়ারি কাকু বিচার ভবনে হাজিরা দিয়েছিলেন। সেই দিনই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। 19 ফেব্রুয়ারি বিচার ভবন থেকে কাকুর চূড়ান্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। ইডির মামলা থেকে আগে তিনি জামিন পেয়েছিলেন, তবে আদালত জানায় বেহালার বাড়ি ছেড়ে বেরোতে পারবেন না। সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআইয়ের নজরদারিতে থাকবে। ওই কাকুর উপরেই শান্তনু এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও নিয়োগ মামলার তদন্তে উঠে এসেছিল। শান্তনু আগেই গ্রেপ্তার করেছিল ইডি ও তারপর তাকে হেফাজতে নিয়েছিল সিবিআই। তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় নিয়োগ মামলার তদন্তে নেমে। একটি অডিও হাতে পেয়েছিল সিবিআই। তার সঙ্গে সন্তু এবং শান্তনুর কণ্ঠস্বর মিলিয়ে দেখেন তদন্তকারীরা। সিবিআইয়ের অনুমান ছিল এই অডিওতে দুজনেই কণ্ঠস্বরই শোনা গিয়েছে। এবার সেই সংক্রান্ত চার্জশিট জমা দেওয়া হলো কলকাতার আদালতে। কাকু এবং শান্তনুর নাম রয়েছে তাতে। দর্শক, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এই মামলায় অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। রয়েছে অরুণ হাজরা নামে এক ব্যক্তির নামও। এদিন বিচার ভবনে কলকাতার নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কাকু। তিনি আপাতত বেহালার নিজের বাড়িতেই রয়েছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।